বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলাতে যেই কোনো পদক্ষেপ নিতে পারে বিসিসিআই। ভাইরে ভাই, বিসিসিআই কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়ে বললেন যে মুস্তাফিজুর রহমান অবশ্যই আইপিএল খেলবে। কোনো ধরনের উগ্রবাদী সংগঠনের ডাকে বা বয়কটে কিন্তু মুস্তাফিজুর রহমানের কোনো কিছুই হবে না। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশ সহ ভারতের সবাই এই ভিডিওটা দেখতে পারে, বিশেষ করে উগ্রবাদী সংগঠন যারা চায় না মুস্তাফিজুর রহমান আইপিএল খেলুক। আপনারা সবাই জানেন বেশ কয়েকদিন ধরে মুস্তাফিজকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। অনেক ধরনের সংগঠন আছে ভারতে যাদেরকে উগ্রবাদী বলা হয়, তারা কিন্তু চাচ্ছে মুস্তাফিজুর রহমান যাতে আইপিএল না খেলে। এমনকি ভারতের কিছু সাবেক ক্রিকেটাররাও চাচ্ছে যে মুস্তাফিজুর রহমান যাতে আসলে আইপিএল না খেলতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আজকে বিসিসিআই বলতে ভারত বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে ক্রিকেট আছে সব ধরনের তাদেরকে কন্ট্রোল করে যে বোর্ড বিসিসিআই, তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে যাই হোক মুস্তাফিজুর রহমান কিন্তু অবশ্যই আইপিএল খেলবে। তো উনি বিসিসিআই বলতেছে যে মুস্তাফিজের আইপিএল খেলতে নেই কোনো বাধা। উগ্রবাদী ভারতীয়দের বয়কটের মুখে কঠিন সিদ্ধান্ত বিসিসিআইয়ের। মানে উগ্রবাদীরা যতই আসলে চাক বা যাই বয়কট করুক তাতে কোনো লাভ হবে না, কারণ বিসিসিআই কিন্তু জানিয়ে দিয়েছেন এবার আইপিএল অবশ্যই মুস্তাফিজুর রহমান খেলবে। তো আমার কিন্তু একটা জায়গার মধ্যে ভয় আছে, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মেইন বোলার, সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভালো করে আগে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করে ওনাকে ভারতে পাঠাবেন আইপিএল খেলার জন্য, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বিসিসিআই এত কঠিনভাবে একটা হুঁশিয়ারি দিল বা মুস্তাফিজুর রহমানকে তারা আইপিএল খেলাবেই, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন? এবং আমি যে বললাম মুস্তাফিজকে ভারতে পাঠানোর আগে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করে ওনাকে ভারতে পাঠানোর জন্য এবং আইপিএল খেলতে পাঠানোর জন্য, এটা কতটা যুক্তিক কথা বলছি সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।